করে রে সব সময় লেট নোটিস। কি করলো এটা? পুরো মানে পুরো সিনটাই নষ্ট করে দিল। আজকে আমরা মাওয়া চলে আসছি রূপালী ইলিশ, আর আমি আজকে একা না, সাথে মহাখাদক ভাইয়া ফুডাপ্পিও আসছে। আজকে আমরা হচ্ছে ইলিশ খাবো, লবস্টার, কাঁকড়া আর রূপচাঁদাও আছে। এই যে এখান থেকে যতগুলা বাক্স দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যন্ত মাছে ভরা, ম্যাক্সিমামই হচ্ছে ইলিশ মাছ। আপনারা যদি এখানে আসেন একদম দেখে শুনে বাছাই করে চিপা চাপা থেকে বের করে তাজা ফিশটা কিন্তু পেতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি চিনবেন যে এখানে তাজা কোনটা বা কোনটা ভালো হবে? আসলে এটা তো ফুড আপই ভালো চিনি, আমরা তো ভালো চিনি। ভালো হয়েছে না, ওকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাজা আসলে ওভাবে করে তো তুমি মাওয়া ঘাটে পাবা না, বাট কম্পারেটিভলি একটু ভালো মানের ইলিশ যদি বলি তাহলে আই গেস এটা ভালো। এটা চকচকাও আছে, আবার চোখটা অনেক শক্ত। হ্যাঁ, চোখটা শক্ত, আবার কিভাবে বডিও বুঝছো? শক্ত। ভাই এত টেকনিক আমি তো শিখাবো না ফ্রি। পেটের ভিতরে তো হিংসা কে? ওর পেটের ভিতরে তো খালি ডিম আর ডিম। ডিম আছে? আপনি আমাদের ডাকেন নাই, একা একা এগুলা দেখতেছেন। এই প্রথম এত বড় কড়াইতে আমি মাছ ভাজতেছি, তো জিনিসটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে। আর এই যে সরিষার তেলটা ব্যবহার করছে, এটা হচ্ছে একদম ঘানি ভাঙানো সরিষার তেল। স্মেলটা এত দারুণ আসতেছে, একদম কাটা সহ দিয়ে দিছে। ইলিশ মাছের ভর্তা আপনি কত বছর ধরে বানাইতেছেন এভাবে করে? এই মাওয়া ঘাটে আমি ইলিশ মাছের লেজ ভর্তা প্রায় 5 বছর যাবত বানাইতেছি। মাওয়া ঘাটের যতগুলো দোকান আছে সবগুলা লেজের ভর্তার স্বাদ কি কাছাকাছি না? কিন্তু কাছাকাছি, কিন্তু এক একজনের হাতে একটু জাদু আছে। আপনার হাতে কি জাদু আছে? অবশ্যই জাদু আছে। সত্যি জাদু আছে? হ্যাঁ, আমার নামে দেখে অনেকে আসে। আমার নাম জহির, সবাই জানে রূপালী ইলিশের। জানো, আমি এখান থেকে ইলিশের লেজের ভর্তা বানানো শিখে বাসায় বানাই। তারপরে একটু মজা হয় না? আস্ত লেবু একসাথে দিয়ে দিয়েছেন? এইটাই বানাচ্ছি। ও, আচার দিয়ে? আচার দিয়ে এটা হচ্ছে বড়ই, টমেটো, ধনেপাতা, লেবুর রস, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আছে। ফার্স্টে কি বড়ির আচার দিয়েছেন? হ্যাঁ, বড়ি আছে, বড়ির অনেক আচার, রকমের আচার আছে, রসুনের সাথে আচার, সরিষার তেল, জলপাইয়ের আচার, সরিষার তেল। সরিষার তেল দিয়ে স্পেশাল একটা সালাদ তৈরি করা। ভাইয়া, এরকম সালাদ খাইছেন এর আগে কখনো? আমিও খাই নাই। এটা খুবই টেস্টি সালাদ। এই সালাদটা সাধারণত অন্য কোনো দোকানে কোনো কেউ বানায় না, একমাত্র রূপালী ইলিশে আপনারা আসবেন, আপনাদের জন্য এটা স্পেশাল ভাবে বানানো হয়েছে। একটু চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই পরিমাণেরই কি দেন? 100 টাকা কি এই পরিমাণেরই দেন? এই প্রথম কোন সালাদে দেখলাম একদম লেবু ছোকলা সহ দিয়ে দিছে। জাস্ট এই মামার চেহারাটা চিনে রাখেন, মাওয়াতে আসলে রূপালী ইলিশে at least এই সালাদটা খাওয়ার জন্য আইসা। আঙ্কো, ও ওয়াও, লুকটা দেখো, কি সুন্দর স্মেল আসতেছে। মন চাচ্ছে একটা কামড় দেই। ও, ওটা কি? রূপচাঁদা ফ্রাই? ও, ছোট ছোট সেই জাল ফ্রাই মতো এরকম বলছিলেন আমাদের। ভাই, লেজ ভর্তার সাথে জাস্ট এটা মিক্স করো, তাই আরো বেশি মজা। এই যে ভাইয়া খাচ্ছে, এখন ইলিশ মাছটা খাচ্ছি। ইলিশ মাছের টেস্টটা এত ভালো আসছে, ইলিশ মাছ পেয়ে হচ্ছে রূপচাঁদা ফ্রাইয়ের কথা ভুলে গেছি, বাট ওইটাও খাইছি, ওটার টেস্টটা অনেক ভালো। কাঁকড়া কারি না এটা, কাঁকড়া কারিটা হচ্ছে আমরা একটু পরে খাচ্ছি। এই সালাদটা এত মজা, এটা স্পেশাল একটা সালাদ। মাওয়া ঘাটের আর কোনো দোকানে হচ্ছে আপনারা এই সালাদটা পাবেন না। আরে কি, কোথা থেকে আসে এরা? ঢাকা থেকে। এখানে হচ্ছে আমরা লইট্টা শুটকির ভর্তা নিছিলাম, বাট ওইটা যদি আপনি খেতে চান ফার্স্টে খেয়ে নেবেন, কারণ ইলিশের লেজের ভর্তা খাওয়ার পরে ওইটার টেস্ট আর পাবেন না। ইলিশের লেজের ভর্তার সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ মরিচের একটা ভর্তা আছে, এটা যদি না নেন আর এটা যদি ইলিশের ভর্তার সাথে অ্যাড না করেন তাহলে অনেক বড় একটা মজা মিস করবেন। আজকে ফার্স্ট হচ্ছে আমি এরকম কাঁচা পেঁয়াজের ভর্তা দিয়ে ইলিশের লেজের ভর্তা খাইছি, সেই টেস্ট হচ্ছে একদম দ্বিগুণ বেড়ে গেছে। তারপর মাথা আছে এখানে, মাথা হচ্ছে আমরা পরে চাবাবো সবাই মিলে। এই যে গলদা চিংড়ি, এটা ফ্রাই করা। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে যে কোনো আইটেম তৈরি করে নিতে পারবেন, যেমন এটা দিয়ে হচ্ছে আপনারা মালাইকারি, দো পেঁয়াজা যেটা বলবেন সেটাই এখানে মেক করে দিবে। এই রেস্টুরেন্টটা হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে এবং মাওয়া যেতে পথেই পড়বে। মাওয়া যেতে একদম প্রথম দোকানটা রূপালী ইলিশ। আচ্ছা, আমি এটা নেব। আরে নাও না সবাই। আমি রূপালী ইলিশে আরেকদিন আসবো, আরেকদিন আইসা শুধু সি ফুড খাবো, অন্য কিছু খাবো না। টেস্ট করা এত মজা মজার খাবার একদিনে কেমন সম্ভব আপনি বলেন? ভাই, স্মেলটা দারুণ না? এটা এত ফাটাফাটি হইছে, এটা মুখে দেওয়ার আগেই নাকের মধ্যে একটা যে সুন্দর স্মেল গেছে ভাই। এটা এখানে না আসলে বুঝবেনই না আপনারা, এখানে আসলে মাস্ট কাঁকড়া নেবেন, একটা হলেও কাঁকড়া নেবেন। এখানে একটা দই পাইছি যেটার নাম হচ্ছে লাল মরিচ, এটা নাকি ওনারা নিজেরাই বানায়।
ইস, ওপরে যে শর্টটা থাকে না, এটাকে আমার ফার্স্টে এরকম কি ভাই অনেক শক্ত। মাখন, এই জন্যই বলি যে ও 3টা কেন খাইছে, এত মজা দইটা। নারায়ণগঞ্জের ব্লগার যেতে বলছে তাহলে ঠিকই বলছে। খাবা? অনেক দিন পরে এরকম বাংলা খাবার খেলাম, খুব শান্তি লাগতেছে। আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান, এটা হচ্ছে মাওয়া ঘাটের একদম শুরুতেই রূপালী ইলিশ দোকানটা পড়বে। এখানে কিন্তু আপনারা চাইলে ইলিশ মাছও পার্সেল নিয়ে যেতে পারবেন। রূপালী ইলিশ কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং রেস্টুরেন্টটা বিশাল বড়, একপাশে এসি কেবিনও আছে, নন এসি কেবিনও আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।